গানে গানে সুরে সুরে আওয়াজ তোলো প্রাণে প্রাণে সেরা কণ্ঠ জয়পুরহাট। তোমাকে খুঁজছে জয়পুরহাট, তোমাকে খুঁজছে বাংলাদেশ। তুমিও হতে পারো সেরা দেশেরা সুরের আকাশে তারা। গানে গানে সুরে সুরে আওয়াজ তোলো প্রাণে প্রাণে কণ্ঠের সুরটুকু ছড়িয়ে দাও, গাও গান গাও, গলা ছেড়ে দাও, তোমার তুমিকে আজ জানিয়ে দাও। গাও গান গাও, গলা ছেড়ে দাও, তোমার তুমিকে আজ জানিয়ে দাও। তোমাকে খুঁজছে জয়পুরহাট, তোমাকে খুঁজছে বাংলাদেশ। ফুল ফুটেছিল মনের বাগিচায়, পানি বিনা পাপড়ি সবই ঝরে যায়। ফুল ফুটেছিল মনের বাগিচায়, পানি বিনা পাপড়ি সবই ঝরে। তারে ধরতে পারলে হে মনো বেরি, ধরতে পারলে হে মনো বেরি, দিতাম পাখির পায়। কেমনে আসে যায় খাঁচার ভেতর চিন, পাখি কেমনে আসে যায়। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে সূর্যোদয়ে তুমি, সূর্যাস্ত্র তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। এই সাগর পাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরে সুখের পক্ষী ডাকে। এই সাগর পাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরে সুখের পক্ষী ডাকে। ওরে বাংলাদেশে, ওরে বাংলাদেশের মেরে তুই হেই লাহা দুই লাহা যাই, একবারেতে গুইরা তাকাস লাগছে জাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রুক্ষা নাকি ঝকঝকে বানাস। ঝরে যাওয়া পাতারে মতন ঝরে গেছি আজ আমি, কেন ভালোবাসনি আমায় হারিয়ে কোথায় তুমি। মুজিবাইয়া যাও রে নির্যাতিত দেশের মাঝে, জনগণের নাও রে মুজিব বাইয়া যাও রে, মুজিব বাইয়া যাও রে। নির্যাতিত দেশের মাঝে জনগণের নাও রে মুজিব বাইয়া যাও রে। বাবু বাবু মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের মনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন
হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আমি যারে বাসি ভালো সে কি কথা জানে, জানলে পরে এমন করে ব্যথা দিত না আর প্রাণে গো সখী, দিত না আর প্রাণে। চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে, চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে, সুযোগ পায়া বন্ধু আমায় মারলো পিছে পিছে নাকি চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, ও গো মা, ও গো মা। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাদা রঙের জামা সে তো ভালো নয়, হলুদ না হয় নীলে কেমন জানি হয়। আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা, আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। আমি জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা। বঙ্গবন্ধুর নৌকা চড়ে কে কে যাবি আয় আমার, বঙ্গবন্ধুর নৌকা চড়ে কে কে যাবি আয়। পালুরাইছে হাল ধরেছে নেত্রী হাসিনাই, পালুরাইছে হাল ধরেছে নেত্রী হাসিনাই। বঙ্গবন্ধুর নৌকা চড়ে কে কে যাবি আয় আমার, বঙ্গবন্ধুর নৌকা চড়ে কে কে যাবি আয়। পড়েছি কোন কালা তুই যে গলার মালা, আমি যে তোর আছি চিরদাসী। প্রাণবন্ধুরে বাজায়ও না এত বিষের বাঁশি, প্রাণবন্ধুরে বাজায়ও না এত বিষের বাঁশি। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি লই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি লই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি আমি পাই না তার হুকুম জারি। গেরিলা আমরা, আমরা গেরিলা স্বাধীনতার রক্তে রাঙা, আমরা গেরিলা। গেরিলা আমরা, আমরা গেরিলা স্বাধীনতার রক্তে রাঙা, আমরা গেরিলাম। আমরা ছুটে চলি জীবনের প্রান্তে, আধারের ফোঁটা থেকে আলো চিরে আনতে। আমরা ছুটে চলি জীবনের প্রান্তে। দুঃখের সাথে বসত আমার দুঃখের নদী ভাই,
স্রোতে স্রোতে ভাইসা বেড়াই ঠিক ঠিকানা নাই দুঃখের সাথে বসো আমার দুঃখের নদী বাই স্রোতে স্রোতে ভাইসা বেড়াই ঠিক ঠিকানা নাই আসমানে যাইও না রে বন্ধু বলতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু চলতে পারবো না তুমি বুকের ভেতর রইও রে বন্ধু বুকের ভেতর রইও অন্তরে অন্তর মিশাইয়া হাতেরে তেরে গঙ্গাইও ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ে তোমাতে বিশ্বময়ে আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমনে সইব পথ ভিখারির কাঙ্গাল আমি কান্দি ঝারে যার দয়া করে দয়াল নবী দেখা দাও একবার তাদের মতন বানাও প্রেমিক নামে বাস করুনি কাছে এসে পেয়েছি নতুন জীবন মনের দুনিয়াতে দিনে রাতে ঘুমিয়েছ সারাক্ষণ এ হৃদয়ে রেখেছি শুধু তোমায় এ তোমাকে হারালে যাব কোথায় এ তোমাকে দেখেছি শুধু তোমায় এ তোমাকে হারালে যাব কোথায় ধরে আছি তুমি আমার কাছে ফুটফুটে ওই রাতের সুখ তারা তাই রাত জাগিয়া মনের সুখে দেই যে পাহারা তুমি আমার কাছে ফুটফুটে ওই রাতের সুখ তারা তাই রাত জাগিয়া মনের সুখে দেই যে পাহারা আমার এই কণ্ঠে তুমি তোমার এই পানি তুলেছ বুকের দেরাজ তুমি তোমার এই পানি তুলেছ এত ভালোবাসো কেন মালিক আমায় কি করে শুকুর তার করিয়া দায় এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন মালিক আমায় বলতে চেয়ে মনে হয় বলতে তবু দেয় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয় তোমার কাছে ফিরে আসি তুমি যে আমার চোখের আলো ভালোবাসারি গান তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান আমার সুখেরই বাগান আমার মনের ঘরেতে রেখেছি যারে তু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে তু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে আমার দয়াল নবী রে পিসমা খায়া তীরের বুকে মারিল তীর আমার বুকে বিস্মা খায়া তীরের বুকে মারিল তীর আমার বুকে দেহ থুয়া প্রাণটি লইয়া যায় আমার অন্তরায় আমার কলিজা
আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। ওরে বহু নামে ধরা ধামে তোমায় কত রকমে ডাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে, কত সাধনা এমন ভাগ্য মেলে। শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে, কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গপিয়ে আমার ভালোবাসা বুঝবে। মোরা গ্রামবাসী গরিব দুঃখী যৌতুক প্রথা বন্ধ করি। মোরা গ্রামবাসী, মোরা গ্রামবাসী গরিব দুঃখী যৌতুক প্রথা বন্ধ করি। মোরা গ্রামবাসী, গ্রামের যত মা বোনেরা জাগো সবে এক হয়ে, হাতে হাতে হাত মিলায়ে সমাজে ঝাঁপে পড়ে, সমাজে ঝাঁপে পড়ে। দেদ পাল তুলে দে ও মাঝি, হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। আমার প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া, প্রাণবন্ধু আসিয়া প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া, নয়নের জহল আমার মুছিয়া নিবে। এমন সুদিন আমার কোন দিন গো হবে, এমন সুদিন আমার কোন দিন গো হবে। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি। দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না গো আমারই ছবি। তুমি ভুলো না আমার নাম, তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। আমার বাইরাম বাইরাম করে, অসময় বাসি বাজায় কে রে, পরাণ আমার বাইরাম বাইরাম করে। আমি কহিতে নারী শহীদ নারী জ্বালা সহে না আমারও অন্তরে। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না। জানলার গিলটাতে ঠেকায় মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না। আয় খুকুয়া, আয় খুকুয়া, আয় খুকুয়া। তারে ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায়। কেমনে
জানে চলো ভাই চলো যাই, বাংলাদেশে মৎস্য চাষের তুলনা যে নাই। তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে। তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরে সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মারণে, কি আছে জীবনে আমার, তুমি আছো সবই আছে জীবনে আমার। আচ্ছা দেহের গাড়ি চলে আমার চাঁদের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি। চলে আমার চাঁদের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি। বন্ধু আমার রসের হারি, বন্ধু আমার রসের হারি। ভবের তৈরি বন্ধু না, এখনো বসন্তে বন্ধু আইলো না। এই দুনিয়ায় মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ বেশি। এই দুনিয়ায় মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ বেশি। এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী। এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী। এই দুনিয়ায় মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ বেশি। এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী। আমাদের বিচারক মণ্ডলীরা মঞ্চে উপস্থিত, সেই সাথে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জয়পুরহাট স্যারকে, এবং সেই সাথে অন্যান্য অতিথিবৃন্দকেও মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা তালি দেব ওর জন্য। এবং আরে বাহ, ক বিভাগে দেখছি আপ্লুত হয়ে গিয়েছেন। আমরা ওনার জন্য একটা তালি দেবো সবাই। এবং আমাদের প্রত্যেক সম্মানিত বিচারক মণ্ডলী বলেছেন উনি চমৎকার গেয়েছেন। আমরা ওনার গাওয়া গানটি আরো একটিবার একটু শুনতে চাই। শত জনমী স্বপ্ন তুমি আমার জীবনে এলে, কত সাধনা এমন ভাব নিলে, কত সাধনা এমন ভাব নিলে। আমরা মানিকচন্দ্রের কণ্ঠেও 2 লাইন গান শুনবো, তারপরে ওনার ইয়েস্কারটি দেবো। মোরা গ্রামবাসী গরিবি দুঃখী যৌতুক প্রথা বন্ধ করি। মোরা গ্রামবাসী গ্রামের যত মা বোনেরা জাগো সবে এক হয়ে, হাতে হাতে হাত মিলায়ে সমাজে ঝাঁপে পড়ে, সমাজে ঝাঁপে পড়ে। মোরা ধরব তাদের করব বিচার, চলবে না আর যৌতুক নেন দেন। ধন্যবাদ। এবং পরবর্তী রাউন্ডে নিয়ে যাচ্ছি সকিনার জন্য একটা জোরে তালি। ওরানের বন্ধু রে ভালোবাসা তোর মনে পাইলাম না রে।
আমাদের সাথে আছেন ইউপি চেয়ারম্যান। ওনার ইউপি থেকে যে প্রতিযোগীরা আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছিলেন, উনি অনেক উৎসুকতার সাথে তাদেরকে উৎসাহ দিচ্ছিলেন, অনেক খুশি মনে হচ্ছে তাকে। এবং আমরা একটু এবারে তার অনুভূতি শুনবো। জনাব মামুনুর রশিদ মিল্টন, ইউপি চেয়ারম্যান, 3 নং আইমা রসুলপুর। গানে গানে সুরে সুরে আওয়াজ তুলো প্রাণে প্রাণে, ইউনিয়ন পর্যায়ে সেরা কণ্ঠ 2024, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। আজকে এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন, আয়োজনে জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমি এবং বাস্তবায়নে পাঁচবিবি উপজেলা পরিষদ, আয়োজক বিন্দু এবং বাস্তবায়নকারী সবার প্রতি আমার আইমা রসুলপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, সালাম জানাই। এমন একটি অনুষ্ঠান আমাদের এই অজপাড়াগাঁয়ে করার জন্য, আর এই মহতী অনুষ্ঠানের মাধ্যমে আজকে যারা বিজ্ঞ বিচারক ছিলেন তাদের অভিজ্ঞতার আলোকে আমরা আজকে সামনে যে গায়কগুলোকে দেখতে পাচ্ছি, আসলেই তারা এত সুচারুভাবে, এত সুন্দরভাবে যে বিচার বিশ্লেষণ করে আমাদের এই যে আপনারা এখনই শুনলেন যে স্বামী গান গাইতে দেয় না, ছোটকালে গাইতাম, এরকম ছোটকালে গাইতাম, বিয়ের পর আর গাইতে পারি না। এই আয়োজনের মাধ্যমে এই শিল্পীগুলোকে খুঁজে বের করে এই শিল্পীগুলো পাঁচবিবিতে যাবে, মানে উপজেলা পর্যায়ে যাবে, উপজেলা পর্যায় থেকে ডিস্ট্রিক্ট থেকে বিভাগীয়, এমনিভাবে ধারাবাহিকভাবে চলে যাবে। আমাদের তার প্রতিনিধি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা প্রশাসক সার্বিক বিপুল স্যার, আমাদের উপস্থিত আছেন আমাদের উপজেলার এসিলেন্ট মহোদয়, আমাদের উপজেলা প্রতিনিধি হিসাবে আছেন আমাদের জেলা কালচারাল অফিসার মহাদেব হোসেন, সঙ্গে আমার যে তরুণরা আছে তাদের গায়কী এবং তাদের যে সময়, আমি বহুদিন ধরেই মানে এই অনুষ্ঠান হওয়া থেকেই আমি এই অনুষ্ঠানগুলো দেখি। ধন্যবাদ আমাদের সম্মানিত ইউপি চেয়ারম্যান মহোদয়কে, সুন্দর করে বললেন তিনি। এবারে আমরা একটু অনুভূতি শুনবো জনাব মারুফ আফজাল রাজু, এসিল্যান্ড পাঁচবিবি স্যারের নিকট থেকে। আমি শুরুতেই আমাদের আইমা রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় রয়েছেন, ওনার একটি কথার সাথে ভিন্নমত রেখে আমি আমার কথা শুরু করতে চাই। উনি আমার এই স্থানকে অজপাড়াগা বললেন, কিন্তু আমি বিশ্বাস করি পাঁচবিবিতে আর অজপাড়াগা নাই। পাঁচবিবির কোনো জায়গায় আর অজপাড়াগা বলা যাবে না। পাঁচবিবির প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চল যদি আমি বলি, সবখানেই লিখেছে আধুনিকতার ছোঁয়া। তো আমি আপনার সাথে খুব বিনয়ের সাথে ভিন্নমত পোষণ করছি যে আমাদের পাঁচবিবিতে আসলে প্রত্যন্ত অঞ্চল বা অজপাড়াগা বলে কিছু নেই। তা আজকের এই জয়পুরহাট সেরাকণ্ঠ 2024 আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ের যে সেরাকণ্ঠ প্রতিযোগিতাগুলো সেগুলো সমাপ্ত হলো। এর আয়োজনে রয়েছে জেলা শিল্পকলা একাডেমি এবং রয়েছে জেলা প্রশাসন। আমাদের সকলের প্রিয় সালিহিন তানভীর গাজী স্যার, আমাদের জেলা প্রশাসক স্যার, ওনার আসলে ঐকান্তিক প্রচেষ্টা এবং ওনার একটি স্বপ্নের বাস্তবায়ন আমাদের এই অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে আমাদের জেলা প্রশাসক স্যার আসতে পারেননি, উনি একটু ব্যস্ততার কারণে উনি ঢাকায় গিয়েছেন। তো আমাদের মধ্যে এসেছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক স্যার, তিনি আমাদেরকে সময় দিয়েছেন। এই অনুষ্ঠানকে আরও তার উপস্থিতির কারণে আরও প্রাণবন্ত হয়েছে। পাশাপাশি এখানে উপস্থিত রয়েছেন কালচারাল অফিসার, আছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়, আছেন শিল্পকলা একাডেমির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং শিল্পীবৃন্দ। সকলকে আমি সালাম এবং আদাব জানিয়ে আমি শুরু করছি। আপনাদের যে উপস্থিতি, সরব উপস্থিতি এবং আজকের এই যে অনুষ্ঠানে আপনারা যেভাবে থেকে উৎসাহ দিয়েছেন, যারা নতুন যে প্রতিযোগী, যারা এখানে উপস্থিত হয়ে যারা তাদের শিল্পের প্রকাশ ঘটিয়েছে, এটা আমরা আশা করি যে তারা আমাদের পাঁচবিবির নাম উজ্জ্বল করবে। আমরা আশা করব জয়পুরহাটে যখন এই জয়পুরহাট জেলা জুড়ে যখন অনুষ্ঠানটি আয়োজিত হবে, আমাদের এই পাঁচবিবি থেকেই সেরা কণ্ঠ নির্বাচিত হবে, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। কারণ স্যার, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের পাঁচবিবি কিন্তু সবসময় খেলাধুলা, শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে কিন্তু এই জয়পুরহাটে, শুধু জয়পুরহাটে বলবো না, এই উত্তরবঙ্গে বা বাংলাদেশে কিন্তু সবসময় একটি শিল্পের স্মারক দিয়ে রেখেছে। এবং পাশাপাশি আপনারা
আপনাদেরকে অনুরোধ করব যে এই শিল্প সংস্কৃতিকে ধরে রাখবেন, কারণ এটি যেমন আমাদেরকে সন্ত্রাস থেকে দূরে রাখে, জঙ্গিবাদ থেকে দূরে রাখে, মাদক থেকে দূরে রাখে। আমাদের যে আগামী প্রজন্ম, যাদের হাতে আমাদের সোনালী ভবিষ্যৎ, তারা এই শিল্পের সাথে থাকবে, সংস্কৃতির সাথে থাকবে। এই বাংলাদেশের যে সংস্কৃতি, বাঙালি যে সংস্কৃতি, সারা বিশ্বে আপনাদের মাধ্যমে ছড়িয়ে যাবে এই হচ্ছে। এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এবং আমাদের পরবর্তীতে উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে যে অনুষ্ঠানগুলি হবে সেখানে সবাইকে, এখানে যেরকম আপনারা উপস্থিত হয়ে যেরকম প্রাণবন্ত করেছেন, সেই অনুষ্ঠানগুলোতেও আপনারা উপস্থিত থাকবেন, প্রাণবন্ত করবেন, পাঁচবিবিকে এবং জয়পুরহাটকে সবসময় আলোকিত করে রাখবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা। ধন্যবাদ স্যারকে। আমরা এবারে অনুভূতি শুনবো জনাব বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, জয়পুরহাট স্যারের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই ভালো আছেন? দেখলাম অনেক গান শুনলেন এবং অনেক আনন্দ করলেন, ভালো লাগছে? এই কাজটা যদি এখানে না করতেন তাহলে কি করতেন? বাসায় গিয়ে হয় মোবাইল দেখতেন, আর না হলে সেটা কোনোটাই শরীরের জন্য, সমাজের জন্য, দেশের জন্য ভালো নয়। কাজে এখন যে সময় আপনারা 2-3 ঘন্টা ব্যয় করলেন, সেটা আপনার জন্য সবচেয়ে ভালো, আনন্দদায়ক, শরীরের জন্য, মনের জন্য, সব কিছুর জন্য। আসলে আমরা যে সেরা কণ্ঠ 2024 আয়োজন করছি, এটা আমাদের জেলা প্রশাসক স্যার সালেহ তারমিন গাজী স্যারের একেবারে ব্রেন চাইল্ড একটা আইডিয়া, যেটার মাধ্যমে একেবারে প্রত্যন্ত এলাকা থেকে যে প্রতিভাগুলো রয়েছে, সেই প্রতিভাগুলোকে তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে দেওয়া। আমাদের এই প্ল্যাটফর্মটা আমরা এটাই করার চেষ্টা করেছি, এবং যারা ইয়েস কার্ড পেয়েছে তাদের দেখে আমাদের মনে হচ্ছে যে আমরা সফল। এই শিল্পীরা আনাচে কানাচে লুকিয়েছিল, তারা এই প্ল্যাটফর্ম পেয়ে আজকে বেরিয়ে আসছে। এটাই এই প্রোগ্রামের সাকসেস, এবং পরবর্তীতে এরা আপনাদের আরো বিনোদন দেবে। আজকে আমার বক্তব্যের পরে আমরা আরো গান শুনবো নাকি? এই জন্য অনেক ধৈর্য সহকারে আমার এই বিরক্তিকর বক্তব্য আপনারা শুনতেছেন, তাই না? এই জন্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যে শোনেন, টেস্টের উঠানামা থাকা উচিত, খারাপ টেস্ট না হলে ভালো টেস্ট বুঝতে পারবেন না। এই জন্য বক্তব্য সুন্দর শুনতে যখন বোর হবেন তখন গান শুনলে ভালো লাগবে। ওকে, কাজে আমি কথা বেশি বলবো না। আমার অনুরোধ আপনাদের প্রতি, গান শুনবেন। কেন গান শুনবেন? কারণ গান শুনতে ভালো লাগে। কে আছে গান শুনতে ভালো লাগে না? সবার গান শুনলে ভালো লাগে, আর যেটা ভালো লাগে সেটা শোনা উচিত। কারো কথাই ভালো লাগাকে বঞ্চিত করা উচিত না, ঠিক কি না? এই তোমরা শুনতেছ? তোমার গান শুনতে ভালো লাগতেছে, এখন বলতেছে না গান শুনিস না, কি করবা তোমরা? হ্যাঁ, বলবা যে ঠিক আছে আমার পড়া ঠিক আছে, কিন্তু আমাকে 2টা গান শুনতে দাও। পড়াশোনাও করব, গানও শুনবো। এই সংস্কৃতি চর্চাগুলো থাকা উচিত। যদি না থাকে তাহলে মানুষ কি হয়? কনজারভেটিভ হয়, ডেভেলপমেন্ট স্টপ হয়। শোনেন, আপনার এখন বিরিয়ানি পোলাও খাইতে ইচ্ছা করতেছে, আর মা বলতেছে না খাস না, এলে খেলে পেট খারাপ হয়। আরে বাবা, পেট তো আমার খারাপ হলে আমার হবে, এত দরদার দরকার নাই, এখন আনন্দ করতে দেন, ঠিক আছে? তো আমার অনুরোধ থাকবে, শিল্প সংস্কৃতি চর্চা সব সময় ভালো। যারা বলবে এই চর্চাগুলো খারাপ, তারা আসলে ভালো কথা বলছে না, তাদেরকে না বলুন। খুব সহজ কথায় তাদেরকে না বলুন। শিল্প সংস্কৃতি চর্চা সারা পৃথিবীব্যাপী হয়। যে জাতি যত উন্নত, তার শিল্প সংস্কৃতি
তত উন্নত। কাজে শেষ অনুরোধ, এই প্রত্যন্ত এলাকা যেখানে শিল্প সংস্কৃতির ছোঁয়াটা নাকি আমি চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে শুনলাম একটু কম, সেখানে শিল্প সংস্কৃতির চর্চা বৃদ্ধি পাক। আজকে থেকে এটার একটা জাগরণ তৈরি হোক, এই আশা রেখে আবারও সবাইকে স্বাগতম, শুভেচ্ছা জানিয়ে এবং এই আয়োজনে যারা শিল্পকলা একাডেমির সাথে যুক্ত বিভিন্ন শিল্পী, ভলেন্টিয়ার, কর্মকর্তা, আমাদের এই উপজেলার এসিল্যান্ড, বিচারক, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ দিই এবং কৃতজ্ঞতা জানাই, কারণ তাদের এই সহযোগিতা ছাড়া এই প্রোগ্রামটা সফল করা যেত না। তো আমি আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং এরপরে গানের যে বাকি অংশটুকু রয়েছে সেটি শুরু করার অনুরোধ জানিয়ে আমরা মঞ্চ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। গানে গানে সুরে সুরে